আসসালামু আলাইকুম। দেখুন আজকে কি রান্না করলাম। কড়াইতে তেল দিলাম প্রথম, দেখুন, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, দেখুন দেখুন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে তখন লাড়া দিলাম। একটু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে বাদামি, তখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আগে মিষ্টি কুমড়া ভাজি করবো। দেখুন মিষ্টি কুমড়া দিয়ে দিছি, একটু নাড়া দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা। এই যে মিষ্টি কুমড়া নাড়া দিয়ে দিছি, দেখুন মিষ্টি কুমড়া লবণ দিয়ে দিছি। মিষ্টি কুমড়া বেশি কিছু লাগে না, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, মিষ্টি কুমড়া এগুলো দিলে সেরে, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলে কালো হয়ে যায়। এদিক দিয়ে দেখুন আবার তরকারি রান্না বসেছি, দেখুন মাছ দিয়ে আলু দিয়ে। তো আমার তরকারি ফ্রাই হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। দেখুন তা আমার বাচ্চা আবার বাসায় আলু পছন্দ করে বেশি, তা আমার আবার আলু রান্না করতে হয়। এরা আলু হইলে চলেন, এরা আলু বেশি চয়েস করে। এদিক দিয়ে বাজিটা ফ্রাই হয়ে গেছে আমার, দেখুন তখন ঢাকনা দিয়ে দিলাম, এটা আর একটু ফুটবে তরকারিটা। তো বাজিটা একটু লাড়া দিয়ে দিলাম, দেখুন এই যে বাজিটা আমার হয়ে গেছে। দেখুন এখন বাজিটা চুল অফ করে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা না দিলে আবার ভালো লাগে না তরকারি। দেখুন আমার বাজিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আপনারা। এদিক দিয়ে দেখুন আমার তরকারিও ফ্রাই হয়ে গেছে, এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। দেখুন ফাইনাল লুক তরকারি আমার, এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে মাছ দিয়ে আলু দিয়ে। তো এই আমার রান্নাটা কেমন লাগলো, মিষ্টি কুমড়া ভাজি, আলু তরকারি, দুপুর দেখুন ভাত রান্না করছে দিক দিয়ে। তো আজকে পর্যন্ত, সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমার রান্নাগুলো কেমন লাগলো জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।